তা আপনি এখন বর্তমানে কোন দেশের সার ব্যবহার করতেছেন বা কোন কোম্পানি? চায়না যে প্রোডাক্টগুলো ব্যবহার করতেছি আমরা, হুম। এই জমিতে দিলে কোনো কাজ করতেছে না, কোনো ওষুধ দিলেও কোনো কাজ করতেছে না, শুধুমাত্র আমরা কিনে দিচ্ছি। আপনি কিনে দিচ্ছেন, কোনো কাজ হচ্ছে না? কাজ হচ্ছে না। হ্যাঁ, তাহলে এর বিকল্প কি করা যায়? এর বিকল্প সরকার যেভাবে নিয়ে যাচ্ছে, আমরা কৃষক মায়ের হ্যাঁ, যেমন এই ওষুধগুলো ব্যবহার করতেছি চায়না প্রোডাক্ট, বেগুনি কোনো কাজ হচ্ছে না। বেগুন ভাই কি আপনার ওইটা? আমার ও আচ্ছা। কোনো কাজ হচ্ছে না, গাছ হলুদ হয়ে যাচ্ছে, অনেক ওষুধই দিচ্ছি, তা কোনো প্রকার কোনো কাজ হচ্ছে না। যেমন এই ফসফেট, গত 5 দিন ফসফেট কিনেছে চুরি করে, কিনে আনতেই চুরি করে? চুরি করি। যেমন যেমন ডিলারের কাছে কোনো ফসফেট নেই, এইবার দোকানদারের কাছে ফসফেট আছে, কিছু কিছু ফসফেট আছে, তারা বিক্রি করলে দেখা যাচ্ছে তাদের জরিমানা হচ্ছে। অথচ তাহলে আমরা বাঁচবো কী করে? আমরা চুরি করি, কিনতে হচ্ছে, নিজের টাকা যাচ্ছে, আরও চাষ কাজ করতে হলে এখন এ চুরি করে আমাদের চোর সাজ দিয়ে আসছে যাচ্ছে শুধু ভালো ফসল পাওয়ার জন্য। ভালো ফসল হওয়ার জন্য। দুটো মির্জাপুর বাজারে দুটো ডিলার, কারোর কাছে 1 কেজি ফসফেট নেই, অথচ হলুদে ফসফেট না দিয়ে মাঠ হলে সে হলুদ হয় না। এক ডিলার, এক সারের ওষুধের দোকানের কাছ থেকে নিলাম, তার কাছে অল্প কটা সার ছিল, সে আমার চুরি করি আমার কাছে সারগুলো বিক্রি করেছে। আর তার কাছে আর সার নেই। এখন ভবিষ্যতে এখন বেগুনিও সার দেবো, তাতে কোনো সার নেই। আর চায়না সাদা যে ড্যাবগুলো আসতেছে জমিতে দিলি কোনো প্রকার কাজ করতেছে না তা। তো বন্ধুরা কি বলবো, কাকার মুখে শুনলেন যে এখন বর্তমানে যে সারের যে অবস্থা খুব একটা ভালো না, আর ফসলের কাজ হচ্ছে না। আপনাদের এদের কাকা কী ওষুধ ব্যবহার করে এই ভুঁইতে, আপনাদের আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আজকের ভিডিওটা আছে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সকলকে।